তোমাকে আমি জান্নাত দিয়া দিব। তার মানে বোঝা যায় নবীর আশিক যারা তাদের ঋণ স্বয়ং আল্লাহ পরিশোধ করে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাজন সে তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যাজন সে তো দোজাহানের ধনী। নবী নাম জপে যাজন সেই দুজাহানের ধনী। তাহলে কি এখন আমরা দুনিয়ার মধ্যে ঋণ হাওলাত ঋণগ্রস্ত হইয়া তাহলে দুরূদ শরীফ পড়া কবরের মধ্যে যাব? যদি এই ইচ্ছাই যদি এই ষড়যন্ত্র এই ধোঁকা নেওয়ার চিন্তা যদি কেউ করে তাহলে মনে রাখবেন মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যদি কেউ ষড়যন্ত্র করে ধোঁকা দেয় কাউকে, মনে রাখবেন আপনার আমার ষড়যন্ত্র ধোঁকার কৌশল থেকে আল্লাহর কৌশল অনেক বড়। মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মকরের সামনে, আল্লাহর কৌশলের সামনে, আল্লাহর প্রভাবের সামনে কোনো যুক্তি আর তর্ক খাটবে না। আমাদেরকে এই কথা থেকে শিক্ষা নিতে হবে এই যে যদি কোনো বান্দার সাথে ঋণ রেখে যায় আল্লাহ তার ক্ষমা করে না যদি ওই বান্দায় ক্ষমা না করে। যদি এই বান্দা এই নবীজির আশিককে ক্ষমা না করতো আল্লাহ কি ক্ষমা করতেন? ক্ষমা করতেন না। বরং অবশ্যই ক্ষমা পাইতে হলে, আল্লাহর দয়া পাইতে হলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সুতরাং নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, নবীদের আশিক তুমি যত কিছুই হও তুমি কিন্তু বান্দার কাছ থেকে ঋণ মুক্ত হয়ে যাইতে হবে। আপনার কি কথা বুঝতেছেন? ঋণ মুক্ত হয়ে যাইতে হবে। একদিন মুসা আলাইহিস সালাম, আপনারা নাম শুনেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ আপনি যে আমাকে আপনার বন্ধু বানাইছেন, আমার কি এমন গুণ আছে, কি এমন ফজিলত আছে যে আপনি আমাকে আপনার বন্ধু বানাইছেন? কোন কারণে, কোন ফজিলতের কারণে, আমার মধ্যে কি গুণ আছে যে এই গুণের কারণে আপনি আমাকে বন্ধু বানাইছেন? তখন আল্লাহ পাক বলছেন, মুসা তোমাকে আমি আমার বন্ধু বানাইছি কি কারণে এটা তুমি জানতে চাও? শোনো, আমি দেখছি তোমার অন্তরের মধ্যে আমার সৃষ্টির প্রতি মহাব্বত আছে। যারা এখানে উঠতেছেন বসতেছেন, আপনাদের যদি কোনো অসুস্থতা না থাকে তাহলে কষ্ট করে একটু বসেন। আমাদের পাশে আরেকটা মাহফিল চলতেছে, তাই না? হয়তো আমাদের কারণে তাদের কষ্ট হবে, নতুবা আমাদের কথাগুলি তাদের কষ্ট দিতে পারে। আল্লাহ পাক যাতে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ, আপনারা জানেন এটা শাহ সুফি আল মানসুর আল হান্নানিয়ার দরবার শরীফের একটা আস্তানা শরীফ। আমাদের দরবার শরীফ সম্পূর্ণ অরাজনৈতিক একটা দরবার। আমাদের দরবার শরীফ সম্পূর্ণ শরীয়তের উপরে তরিকত এবং হাকিকত মারিফতের তালিম ও আমল করা হয়। এখানে কোনো বেপরদা গান বাজনা নাই, এখানে কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ নেই। আমরা মারিফত তরিকত যাই কিছু কোরআন সুন্নাহ থেকেই করি। আমরা ওই নিয়মে চলবো যেই নিয়মে বাবা শাহজালাল মোজারাতি এমনি হুজুর চলেছেন, খাজা গরিব মুঈনুদ্দিন চিশতি হুজুর চলেছেন, সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুর চলেছেন। আমরা ওই নিয়মে চলবো। কোনো বিশেষ কোনো ব্যক্তির বুজুর্গানের দিনের মন গড়া মতো আমরা দরবার তরিকা চালাই না। আমাদের এখানে নামাজ পড়তে হবে, পর্দা মতো চলতে হবে, মা বাবার খেদমত করতে হবে। অশ্লীল বেফায়েশ আমল কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু করা যাবে না, এবং পীর সাহেবকে কোনো সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে সেজদা করা যাবে না। এবং পীর সাহেবের কাছে এই কথা বলা জায়েজ নাই, আপনি আমাকে জান্নাতে দিয়া দেন। এবং পীর সাহেবের এই যোগ্যতা অধিকার রাখে না কাউকে জান্নাতে দিয়া দেওয়া। আমি শুধুমাত্র আমি আপনাদের জান্নাতে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়ার গন্তব্যে পৌঁছে দেওয়ার রাস্তা দেখাবো ইনশাআল্লাহ।
যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে কোরআন সুন্নাহকে ভালোবাসতে হবে, কোরআন হাদিস মতো চলতে হবে, আল্লাহ এবং রাসূলের নিয়ম অনুযায়ী চলতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যদি কেউ আমার কাছে কোনো কিছু আশা করেন, আমি বলি এটা আমার দ্বারা সম্ভব না। আমি এইসব মুরিদানের কোনো প্রয়োজন নাই যারা কোরআন হাদিস মানে না। আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ বানানোর জন্য আল্লাহ হুকুম দেয় নাই। আমাকে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার নবীজি বলছেন আমার কথা যা জেনেছ তা প্রকাশ করে দাও, প্রচার করে দাও। যতক্ষণ পর্যন্ত আমি কোরআন সুন্নাহ অনুযায়ী চলি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসবেন। এর ব্যতিক্রম হইলে আমার থেকে আপনারা চলে যাইবেন। আমার কাছে যাইবেন আর নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পর্দা করবেন না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন না, আর বলবেন হুজুরে জান্নাতি না যাইবে, এসব কাজ আমার মধ্যে নাই। আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? মনে রাখবেন, তামাম জাহানের যত আল্লাহর ওলিরা আছে সবাই নামাজ পড়েছেন। যারা মজসুব, যারা পাগল, যারা দরবেশ, তারা তো শরীয়তের আইনের ভিতরেই নাই। আপনি তাদের হিসাব ধরবেন না, তারা তো পাগল, তার মজসুব। 3 ধরনের লোকের উপরে আল্লাহ পাক গুনাহ খাতা লেখা বন্ধ করে দিয়েছেন। কয় ধরনের লোক? 3 ধরনের লোকের উপরে। 3 ধরনের লোক। এক, শিশু মানে নাবালেগ, তার গুনাহ লেখা যাবে না, সে অবুঝ। আরেক ধরনের লোক হলো যারা ঘুমন্ত, যারা ঘুমায় গেছে, নিয়ত ছিল ফজর নামাজ পড়বে, ইচ্ছাও ছিল কিন্তু ঘুমায় গেছে, ঘুমে উঠতে দেরি হয়েছে। আল্লাহ বলেন সে ঘুমায় গেছে, সজাগ হলে সে পড়ে নেবে, তাকে ভুল ধরো না, সে তার অনিচ্ছা। আরেকটা হলো যে যারা মজজুব, যারা পাগল, যারা স্মৃতিশক্তি নেই। আপনাকে কথা বুঝতেছেন? তাদের গুনাহ থেকে আল্লাহ পাক লেখা বন্ধ করছেন। যারা দরবেশ, যারা পাগল, যারা দুনিয়াদারির খেলে নাই, তাদের কাছে আল্লাহ পাক এই দয়া এবং হুকুম দিয়ে রাখছেন, তাদের গুনাহ লেখো না। এখন কিছু লোক বাড়িছে নিজে নিজে দরবেশ সাইজা দরবেশ হয়ে গেছে, নামাজ নাই, কালাম নাই, দাড়ি লম্বা রাখছে, মুছ পেঁচায় রাখছে, চুল ফেঁচায় রাখছে, হ্যাঁ বলে দরবেশ হয়েছে। এগুলি থেকে সাবধান থাকবেন। এসব দরবেশ না, এগুলি দরবেশ। আল্লাহর অলিরা তাদের দরবেশি লুকায় রাখে, আর দুনিয়ার শয়তানের অলিরা দরবেশি প্রকাশ করে। দরবেশ তো ছিলেন সুলাইমান শাহ ল্যাংটা হুজুর রহমতুল্লাহি আলাইহি। তিনি ল্যাংটা কিন্তু আল্লাহর জন্য মজ্জুব ছিলেন, দুনিয়াদের কোনো খেয়াল ছিল না। দরবেশ তো ছিলেন হোসেন শহীদ গেসুদারাজ কেল্লা শহীদ হুজুর রহমতুল্লাহি আলাইহি। নিজের কল্লা ফেলে দিয়ে কেটে দিয়ে আল্লাহর জিকির করেছেন খালি মাথায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তিনি মাথা কেটে ফেলে তো তিনি মাথায় আল্লাহর জিকির করে, আর তুমি সজাগ বসে থেকে তোমার বলি জিকির করার জন্য তুমি আরেক দিকে ফিরে থাকো। আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর তুমি ছুটাছুটি করো। আপনার কথা বুঝতেছেন? আমি খুব সুরেলা বক্তা না, অনেক সুর দিয়া কথা বলবো এরকম না। যা বলবো দিলের হক, আল্লাহর হক আদায় করার চেষ্টা করব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের তরিকা মুহাম্মদিয়া, আমরা চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া সব ভক্তক্রিয়ায় দয়াল নবীর তরিকার মধ্যে আমলে পরিপূর্ণভাবে ইস্তেকামাত থেকে কায়েম এবং দায়েম থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। তামাম জানার যত হক দরবার আছে সবই আমাদের দরবার, সব আউলিয়া কেরাম আমাদের মাথার তাজ। বাবা শাহজালাল মুজাররাতি এমিনি, শাহপুরান মুজাররাতি এমিনি, হোসেন শহীদ গেসুদারাজ কেল্লা শহীদ, 360 আউলিয়া, অন্যান্য বুজুর্গানের দিন, অনেক বুজুর্গানের দিন এই দেশের দুনিয়া। এই যে বাবা খান জাহান আলী হুজুর রহমতুল্লাহি আলাইহি, আমানত শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি, মোহসেন আউলিয়া হুজুর রহমতুল্লাহি আলাইহি, আহমদুল্লাহ মাঝবান্ডারি রহমতুল্লাহ বান্ডার শরীফের। অনেকে আমাকে বলতে পারে হুজুর আপনি অন্যান্য দরবারের হুজুরের নাম নেন। হ্যাঁ, নেব না কেন? সব দরবারে আল্লাহর ওলিরাই এক। একটা তসবিসের মধ্যে অনেকগুলি গোটা থাকে, একটা সুতায় গাঁথা। কোনো অলিদের মধ্যে কোনো হিংসা থাকবে না। বলবে না যে অমুক দরবার আমার খুব বড় পীর, তোমার পীর ছোট। এগুলি যারা বলে এইগুলি হচ্ছে ফাসেক।
সব আল্লাহর ওলিদের মধ্যে অহিংসা থাকবে, সরলতা থাকবে। যেইখানে গেলে, যেই হুজুরের কাছে গেলে আপনার ফরজের নামাজের তাগিদ বেড়ে যায়, তাহাজ্জুদের নামাজ বেড়ে যায়, জিকির আজকার বেড়ে যায়, নবীজির ইশক মুহাব্বত বাড়ে, বুঝবেন এটাই হক দরবার। আর যেই দরবারে, যে পীর সাহেবের কাছে গেলে দেখবেন বলবে যে নামাজ লাগবে না, জীবনের নামাজ একবার পড়ে দেয়, বুঝবেন এটাই শয়তান। আল্লাহর ওলি চিন্তা হলে আমাদেরকে কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে। এক, আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা এমন লোকের অনুসরণ করো যারা তোমাদের কাছে আমার কথা বলতে গিয়ে কোনো বিনিময় নেয় না। যেই বুজুর্গ আমাদের